এই মঞ্চে আসার জন্য আমরা সকলকে আহ্বান করছি। আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের প্রাক্তন শিক্ষক সম্মানীয় চিত্তরঞ্জন ঘোষ মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কমলেন্দু ঘোষ মহাশয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ মহাশয়, চ্যাংডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কুমার মহাশয়, জগন্নাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য মহাশয়, রাজগ্রাম হাই স্কুলের শিক্ষক রজনীবাবু, আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, রায় মহাশয়, নিমাইচরণ কোলে মহাশয়, ছাত্ররা একটু সুশৃঙ্খলভাবে বসে যাও, আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানের দিকে আমরা যাব। তোমরা একটু ছাত্ররা একটু সুশৃঙ্খলভাবে একটু বসে যাও। তো প্রধান শিক্ষক মানে আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় অশোক কুমার বৈরাগী মহাশয় উপস্থিত আছেন। দুজনেই আমাদের শিক্ষারত্ন পেয়েছেন রাজ্য সরকারের দ্বারা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনীতি বরণ কোহান এবং প্রাক্তন শিক্ষক, উনি অবসর নিয়েছেন খড়িকাশুলি মাধবপুর হাই স্কুল থেকে। ওনাকে আসার জন্য আমরা আহ্বান করছি। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়া শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। আজ 25শে মার্চ 2025 মঙ্গলবার বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে শতবর্ষ উদযাপনের শুভক্ষণটি সমাগত। আমরা বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি ও বিদ্যালয় সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধনে ব্রতী হয়েছে। এই আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন সম্মানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়পুর পঞ্চায়েত সমষ্টি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শুভজিৎ শিকারী মহাশয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া বিউটি ষাট মহাশয়া। উপস্থিত আছেন জয়পুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয়া শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়া। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ব্যাচ পড়াচ্ছে। উদ্বোধক ডেপুটি ম্যাজিস্ট্রেট বাঁকুড়া সম্মানীয় কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়কে। প্রধান অতিথি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর ব্লক মাননীয় শুভজিৎ শিকারী মহাশয়কে। জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিউটি ষাট মহাশয়কে। বিউটি ষাট মহাশয়কে। জয়পুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয়া
শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়াকে, জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্যামল ভূষণ মহাশয়কে, এদিকে জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সম্মানীয় জাকির খান মহাশয়কে উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া সেরিনা খাতুন মহাশয়কে। ব্যাচ পড়াচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। এরপরে উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া সুষমা রায় মহাশয়কে। উত্তরীয় প্রদান এবং স্মারক প্রদান করবেন। আর আমাদের চিন্ময় দিল্লাবাবু, আপনি একটা লাইনকে একটু সহযোগিতা করুন। সকলকে একজনের পক্ষে দিতে সময় লাগবে।
এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হবে। প্রথমে প্রদীপ প্রজ্বলনের জন্য আমি আহ্বান করছি বাঁকুড়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সম্মানীয় কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়কে। এরপর বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। বৈদিক মন্ত্র পাঠ করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মৃণালকান্তি মিত্র মহাশয়, শিক্ষক অসীম কুমার ঘোষ মহাশয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুভদীপ কারক, সাথী দত্ত, মনিকা ঘোষ, অর্ণবী দে, ঋত্বিকা ভাবক সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रश्चं वरुणः शं नो भगत्पर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः श्रीरामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः नशेमदेवहितं जगायु। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
शांति शांति शांति। বৈদিক মন্ত্র পাঠের জন্য সকলকে জানাই আমরা আন্তরিক ধন্যবাদ। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে প্রাক্তন সম্পাদক এবং বর্তমান পরিচালন সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইউনিস কোটাল মহাশয়। ওনার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সকলেই আমরা শোকস্তব্ধ। তাই ওনার 19শে মার্চ উনি প্রয়াত হয়েছেন। তাই ওনার আত্মার শান্তি কামনায় আমরা শোকস্তব্ধ এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ছাত্রছাত্রীরাও একটু উঠে দাঁড়াবে। চিত্তবাবু আমাদের সময়টা বলবেন, 1 মিনিট শুরু শেষ। শুরু। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী শতবর্ষে পদার্পণকারী বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যে চাঁদের হাট বসেছে তাদের সকলকে স্বাগত জানাতে আসছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বরূপ কুমার ঘোষ মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। আজকে উপস্থিত সকল গুণীজন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকেই স্বাগত জানাই। আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়কে, ডিএমডিসি বিষ্ণুপুর। আমি স্বাগত জানাই আজকের বিশেষ অতিথি হিসাবে পেয়েছি আমরা জয়পুর ব্লক ডেভেলপমেন্ট এর জয়েন্ট বিডিও স্যার সম্মানীয় শুভজিৎ শিকারী মহাশয়কে স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়পুর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামল ভূষণ মহাশয়কে। উপস্থিত আছেন জয়পুর ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ জাকির খান মহাশয়। উপস্থিত আছেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া বিউটি ষাট মহাশয়। উপস্থিত আছেন জয়পুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয়া শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন উত্তরবার অঞ্চলের প্রধান মহাশয়া মাননীয়া সেলিনা খাতুন মহাশয়া। উপস্থিত আছেন উত্তরবার অঞ্চলের উপপ্রধান মাননীয়া সুষমা রায় মহাশয়। সকলকে আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। এছাড়াও উপস্থিত আছেন
বিভিন্ন জয়পুর ব্লকের বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ট্যাংডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় চিন্ময় কোনার মহাশয়। উপস্থিত আছেন জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় কানুগোপাল ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন রাজগ্রাম এসবি হাই স্কুলের সহকারী শিক্ষক তথা জয়পুর শিক্ষা সেলের সম্পাদক সম্মানীয় রজনীকান্ত অধিকারী মহাশয়। উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রাক্তন দুই প্রধান শিক্ষক সম্মানীয় অশোক কুমার বৈরাগী মহাশয় ও সম্মানীয় প্রভাত চন্দ্র মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় জয়দেব দে মহাশয়। উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক নিমাইচরণ কোলে মহাশয়। উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক চিন্তামণি রায় মহাশয়। উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক আদিত্য মাল মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন শিক্ষাকর্মী সুদীপ চন্দ্র পাল মহাশয়। উপস্থিত আছেন বৈদল গার্লস স্কুলের প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া কৌলনী ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কমলেন্দু ঘোষ মহাশয়। উপস্থিত আছেন অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় স্বপন রায় মহাশয়। উপস্থিত আছেন এই অঞ্চলের অন্যান্য গুণীজন ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন জয়পুর ব্লকের ব্লক ইউথ অফিসার সম্মানীয় শুভ দেবনাথ মহাশয়। উপস্থিত আছেন রামপ্রসাদ পাল মহাশয়। উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক সম্মানীয় দিলীপ রায় মহাশয়। উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক বন্ধু প্রভাকর পতিয়ার মহাশয়। এছাড়াও অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সমাজসেবীগণ। সর্বোপরি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং এই শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক সুকুমার রায় মহাশয়, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সম্মানীয় চিত্তরঞ্জন ঘোষ মহাশয়। উপস্থিত আছেন অন্যান্য গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এই শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এমই স্কুল হিসাবে এই বিদ্যালয়ের আত্মপ্রকাশ ঘটলেও আজ এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে কলা ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি চালু আছে কারিগরি বিভাগও। জেলার যে কটি বিদ্যালয়ের মডেল সায়েন্স ল্যাবরেটরি চালু আছে তাদের মধ্যে অন্যতম এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ। বিদ্যালয়ের পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে এই বিদ্যালয়। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে রাজ্যে নবম স্থান অধিকার করেছে এই বিদ্যালয়েরই ছাত্র। এছাড়াও বিভিন্ন সময়ে ব্লক ও জেলা স্তরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের স্থান অধিকার করেছে, সাক্ষী রেখেছে, কৃতিত্বের সাক্ষী রেখেছে। আজ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদে আসীন আছেন আমাদের বিদ্যাপীঠের কৃতি বহু ছাত্রছাত্রী, যা আমাদের কাছে গর্ব, এই বিদ্যাপীঠের গর্ব। আশা রাখছি আগামী দিনেও এই বিদ্যাপীঠের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। পরিশেষে মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় গুণীজনদের কাছে আমাদের অনুরোধ, যাতে এই বিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নততর হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় গুণীজনদের।
অভিনন্দন জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দদের। অভিনন্দন জানাই চিত্রগ্রাহকদের আর যারা এই মঞ্চটিকে সুসজ্জিত করেছেন। আমরা আমাদের যুগ্ম ভিডিও অর্থাৎ জয়েন্ট ভিডিও স্যারকে চলে যেতে হচ্ছে বিশেষ কারণে। আমরা অনুষ্ঠানের মঞ্চ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমি এই মঞ্চে বিশেষ কিছু বক্তব্য রাখছি না। আমি এই অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করি আর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। নমস্কার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে ওনার স্বাগত ভাষণের জন্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের শিক্ষা সেলের সভাপতি তথা চ্যাংডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় চিন্ময় কুমার মহাশয়। ওনার ব্যস্ততার কারণে ওনাকে চলে যেতে হবে, তাই আমার একান্ত অনুরোধ উনি যদি আজকের অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলেন। আমি ওনাকে এখানে আসার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ স্বরূপবাবুকে। আজকের এই অনুষ্ঠানে শুনতে এসেছিলাম, কিন্তু এটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আজকে একটি অভিভাবক সভা আছে, আমায় যেতে হবে। স্যারের বক্তব্য শোনার ইচ্ছে খুব ছিল, যে কোনো কারণেই হোক প্রশাসনিক স্তরে আজকে খুব ব্যস্ততার জন্যে আমাদের প্রশাসনিক এবং শিক্ষা ক্ষেত্রে যারা আধিকারিকরা রয়েছেন তারা আসতে পারেননি। এই বৈতল গবেষক বিদ্যাপীঠের শতবর্ষ উদযাপনের যে উদযাপন কমিটি, আজকের মাননীয় উদ্বোধক, এই অনুষ্ঠানের সভাপতি যার নেতৃত্বে সভা পরিচালিত হচ্ছে, জয়পুর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, মাননীয় সহসভাপতি মহাশয়া, শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয়, আমাদের জাকিরদা সবার প্রিয় পূর্ত কর্মাধ্যক্ষ মহাশয়, বিদ্যালয়ের দুই প্রাক্তন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় প্রভাতবাবু এবং বৈরাগীবাবু স্যার, মঞ্চে আলো করে রয়েছেন যারা, সেই সমস্ত গুণীজন, আজকের সমাগত অতিথি, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির বর্তমান এবং প্রাক্তন সভ্যবৃন্দ, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, এই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্রছাত্রীবৃন্দ, যে মহতী মানুষগুলি এই বিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন 100 বছর আগে, 100 বছর ধরে যে পরম্পরা যারা সাধন করে এসেছেন, যারা তোমরা সামনে বসে আছো, আগামী 125 বছরের দিকে তাকিয়ে আছে তোমাদের দিকে। সেদিন হয়তো আমরা অনেকেই থাকবো না এই মঞ্চে, সেদিন তোমরা থাকবে আলো করে এই মঞ্চ। এই বিদ্যালয়ের যে অর্জন, এই 3টি দিন তার পর্যালোচনা হবে। যে সুখ, যে সমৃদ্ধি, এই এলাকার যে উন্নতি, এই এলাকার মানুষের, আমাদের শিক্ষক শিক্ষিকাদের, এলাকার গুণী মানুষদের, উদার হৃদয় মানুষ যারা সমস্ত কিছু সমর্পণ করেছিলেন এই বিদ্যালয়টির জন্য, তাদের যে দান, তাতে সমৃদ্ধ হয়েছে আমাদের এই এলাকা। জয়পুর ব্লকের যে শিক্ষা স্বাস্থ্য, সেই এডুকেশনাল ডেভেলপমেন্টকে বহুলাংশে সমৃদ্ধ করেছে এই জয়পুর গবেষক পাল বিদ্যাপীঠ। এই এলাকার সমস্ত মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে আমাদের তরফ থেকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তরফ থেকে অকৃত্রিম অভিনন্দন এবং সাধুবাদ জানাই। যে গৌরব, যে কৃতিত্বের পথে চলেছে গবেষক পাল বিদ্যাপীঠ, আগামী দিনে তার পথচলা একই রকম সমুজ্জ্বল থাকবে। যে আচার্যকুল আজকে নেতৃত্ব দিচ্ছেন, তারা একই রকম অনুরাগ এবং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা, শিক্ষার প্রতি প্রবল যে আত্মত্যাগ, সেই ঐতিহ্যের আদর্শ সুমহান করে তুলবেন, এই আশা রাখি, এই আকাঙ্ক্ষা জানাই। এই বিদ্যালয়ের সকলকে, সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাই। আপনাদের যে আয়োজন, সেটা সর্বাংশে সাফল্যমণ্ডিত হোক, জয়পুরের জয় হোক,
জয়পুরের জয়তিলকে যোগেশ্বর পাল বিদ্যাপীঠ একটি নতুন পালক যুক্ত করুক, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করি। সকলকে আরও একবার যথাস্থানে শ্রদ্ধা জানাই, ছাত্রছাত্রীদের স্নেহ এবং ভালোবাসা জানাই, অনুষ্ঠানের সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাই চিন্ময় কোনার মহাশয়কে। ওনাকে যেতে দিতে মন চাই না, কিন্তু ওনার ব্যস্ততার জন্য ওনাকে ছেড়ে দিতে হচ্ছে। উনি আজকে মঞ্চ থেকে বিদায় জানাচ্ছেন। এরপর আমাদের সকলের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মহাশয় কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়। আমি ওনাকে মাইক্রোফোনের কাছে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ এর 100 বছর উদযাপনের জন্য আজকে যে মহতী অনুষ্ঠান, এই সুন্দর মনোজ্ঞ আন্তরিক হৃদ্য অনুষ্ঠানে সম্মাননীয় সভাপতি মহোদয় আছেন, এই স্কুলের অশেষ সম্মানভাজন প্রধান শিক্ষক মহোদয় আছেন, জয়পুর পঞ্চায়েত সমিতির সম্মাননীয় সভাপতি সহকারী সভাপতি মহোদয়া আছেন, বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, এই এলাকার প্রথিতযশা বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন দিক আলোকিত করা উজ্জ্বল নক্ষত্রদের আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার অফিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ, একটি শিক্ষা প্রতিষ্ঠানের যা কিছু সম্পদ, স্বপ্ন, চিন্তা, চেতনা, তা আমাদের সামনের কচি কাঁচা, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। একটি শিক্ষা প্রতিষ্ঠান যখন 100 বছরে পদার্পণ করে, তার ইতিহাস অবশ্যই একটা বিরাট নজির সৃষ্টি করে। আমাদের প্রত্যেকের সেই ইতিহাস শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার। আমি এই স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। 100 বছরের ইতিহাস আগামী দিনে আরো দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুন। এই স্কুল থেকে আমি জানি অনেক বিশিষ্ট ছাত্রছাত্রী যারা আমাদের সমাজকে আলোকিত করছে, শুধু আমাদের জয়পুর নয়, শুধু বাঁকুড়া নয়, শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ নয়, আমি নিশ্চিত ভারতবর্ষের বাইরেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব, আমাদের দেশের গৌরব বিজয় কেতন উড্ডীন করেছে তারা। আমি আশা করব এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আরো প্রচুর ছাত্রছাত্রীকে নিয়ে এগিয়ে চলবে। যে শিক্ষা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এই পারফেকশন দিনে দিনে, যুগে যুগে, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, এগিয়ে যায়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষক শিক্ষিকারা মহৎ প্রয়াস চালিয়ে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই শিক্ষক শিক্ষিকাদের আমি আজকের দিনে দাঁড়িয়ে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানাবো। তাদের এই প্রয়াস, অক্লান্ত প্রয়াসে আমাদের আগামী প্রজন্ম আরো সুন্দর হোক। আমাদের পারফেকশন যত এগিয়ে যাবে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা সেই পারফেকশনের আরো নিকটতম জায়গায় এগিয়ে যাবে। আজকের দিনে আমরা যেটাকে পারফেকশন ভাবছি, 100 বছর আগে পারফেকশনের লক্ষ্যটা হয়তো আমরা অতিক্রম করে গেছি। 100 বছর পরে আমাদের সেই পারফেকশনের লক্ষ্য আরো সামনে এগিয়ে যাবে। আমরা আমাদের সর্বদা চেষ্টা থাকবে সেই পারফেকশনের লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আজকে বেশি কথা নিশ্চয়ই শুনতে কারো ভালো লাগবে না। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্বপ্ন, আগামী প্রজন্ম তাদের লক্ষ্যে এগিয়ে চলুক। নানান রকম কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলি সুন্দর, সাবলীল, আন্তরিক, হৃদয়গ্রাহী হয়ে উঠুক। আর বৈতল শিক্ষা প্রতিষ্ঠান আরও প্রসারিত হোক, তার বিজয়কে তো মূর্তির হোক, সুদূর প্রসারী হোক। এই শুভকামনা জানিয়ে আমি উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর শিক্ষা বিস্তৃত হোক সারা জগৎ জুড়ে। ধন্যবাদ, নমস্কার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় কৃষ্ণকান্ত মণ্ডল মহাশয়। তার যে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকব। আমাদের আগামী দিনের পথ কেমন হবে সে সম্পর্কে উনি একটা দিশা দেখালেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুচিয়াকোট শান্তিপ্রসাদ হাই স্কুলের প্রধান শিক্ষক যদুপতি ব্যানার্জি মহাশয়, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সম্মানীয় জাকির খান মহাশয়। ওনাকে আমাদের মাইক্রোফোনের কাছে আসার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সঞ্চালক রামপ্রসাদ বাবু। আজকের মহতী অনুষ্ঠান, আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে যে আমাদের আজকে মহতী অনুষ্ঠান, এই সভামঞ্চে আমার পূর্বে বক্তব্য রাখলেন ডিএমডিসি এসডিও বিষ্ণুপুর এবং আমাদের এই সভামঞ্চে জয়পুর। 25 মার্চ সারা বিশ্বে অ্যান্টি সালভেশন অ্যাক্ট হিসেবে দিনটি পালিত হচ্ছে। এই বিশিষ্ট ঋতুর মধ্যেও বৈতল গবেশ্বর পাল বিদ্যাপীঠ নতুন সাজে সেজে উঠেছে তার 100 বছর এর পদার্পণ উপলক্ষে। আমরা এই অনুষ্ঠানে আমিও আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এরকম এক অনুষ্ঠানের মধ্যে আমি নিজে উপস্থিত থাকতে পেরে, আপনাদের সামনে দাঁড়াতে পেরে এবং এই অনুষ্ঠানে মহতী অনুষ্ঠানে দু একটা কথা বলার সুযোগ পেয়ে নিজে আনন্দিত এবং আবেগ আপ্লুত হয়েছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কেবলমাত্র একটি প্রতিষ্ঠানের 100 বছরের ইতিহাসের কথা নয়, 100 বছর উদযাপনের কথা নয়। এই বিদ্যালয় বরং আমাদের সমস্ত স্মৃতি এবং আমাদের চিন্তাভাবনার স্মারক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এই বিদ্যালয় এর সাথে আমার যে কয়েক বছরের সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক, যেখানে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে এই বিদ্যালয়ের প্রত্যেকটি কথা আমার এই বিদ্যালয়ের স্মৃতি এবং সাফল্য আমার জীবন অধ্যায়ে এক নতুন পাতার সৃষ্টি করেছে। এক অকৃত্রিম ভালোবাসা মানুষের ছাত্র শিক্ষক শিক্ষিকার মধ্যে, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক সম্পূর্ণ
সুন্দর সম্পর্ক, এ সত্যি অতুলনীয় এক সম্পর্ক। আমি মনে করি আমাদের এখানে যে সম্পর্ক ছিল, যা আজও আছে, আমরা সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী দিনেও। মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধনের যদি শিক্ষা হয়, অর্থাৎ স্বামী বিবেকানন্দের ভাষায় এডুকেশন। অনেকক্ষণ বসে আছো, অনেক ক্লান্ত, এখন টিফিন পর্ব চলছে, তাই মঞ্চের দিকে তোমাদের মনোনিবেশ নেই। আমি একটু তোমাদেরকে অনুরোধ করবো বা নির্দেশ দেব, আমি বেশিক্ষণ বলবো না, 5 মিনিট বলবো মাত্র। 5 মিনিট একটু মঞ্চের দিকে মনোনিবেশ করো, যাতে আমি যেহেতু এত দূর এসেছি, আমার 2-4টে কথা বিদ্যালয় এবং তোমাদের সম্পর্কে বলবো। সেই 2-4টে কথা তোমরা সকলে শুনবে, এইটুকু আমার নির্দেশ এবং অনুরোধ করছি। আজ বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে, উচ্চ বিদ্যাপীঠে আজকে 100 বছরের যে শুভ সূচনা, তার অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ব্যক্তিবর্গ এবং মঞ্চের পাশে উপস্থিত ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছে, সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং সর্বোপরি আমার সামনে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, সৌভাগ্যবান ছাত্রছাত্রী। কেন সৌভাগ্যবান ছাত্রছাত্রী? কারণ এইরকম মুহূর্ত খুব কম স্টুডেন্টের কপালে, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার শিক্ষাকালে এরকম কোনো অনুষ্ঠান নিজেরা নিজেদের হাতে অনুষ্ঠান পরিচালনা করতে পারবে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, এটা অনেক কম স্টুডেন্টের সৌভাগ্য হয়। আমার জীবনে একবার হয়েছিল, আমি যখন মাধ্যমিক পড়ি তখন আমি রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়তাম, সে বছর শতবর্ষ উদযাপন হয়েছিল। তো সেখানে আমি নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। তোমরা আজকে ভাগ্যবান, ভাগ্যবতী যে তোমরা এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে তোমরা যারা আজকে 5 থেকে 12-এ পড়ছো, তারা তাদের জীবনে একবারই পাবে শতবর্ষ অনুষ্ঠান। সেটা আমরা তো 100 বেশি, আমরা তো বেশি দিন পাচ্ছি না, 100 বছর হয়তো খুব বেশি। বলে গেছেন যে এইখান থেকে বহু কৃতি স্বনামধন্য ব্যক্তি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, যারা বড় বড় আধিকারিক বা বড় বড় হাই র্যাঙ্কে যারা আসীন আছেন। আমি বলবো সেইটা একটা দিক অবশ্যই দরকার, কিন্তু আমি বলবো তোমরা সবার কাছে প্রার্থনা করো, মা আমাদের মানুষ করো। শিক্ষক সম্মানীয় স্বপন রায় মহাশয়, স্বপন রায় মহাশয়কে মাইক্রোফোনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি প্রথমে যে নৃত্যশিল্পীটা হলো, যে ছাত্রীরা করলো, ওদিকে তো ধন্যবাদ দেবই, এবং যিনি কোরিওগ্রাফার, অসংখ্য ধন্যবাদ। কি অদ্ভুত নৃত্য পরিবেশন করলো, যার মধ্য দিয়ে আজকে 100 বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা হলো। এখন আমি এই স্কুলে একজন প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। আমি 2-4 কথা বলে প্রতিবেদনটা পড়ব, যদি কারো অসুবিধা না থাকে। যে বিদ্যালয় আমার কৈশোরের শিক্ষাস্থল, আবার যে বিদ্যালয় আমার যৌবনের কর্মস্থল,
সেই বিদ্যালয়ে 100 বছর পূর্তি অনুষ্ঠানের শুভ আরম্ভকে আমার উপস্থিতি আমাকে গর্বিত করেছে। যে বিদ্যালয় আমার শিক্ষা গ্রহণ কেন্দ্র শতাব্দীর শেষ দশকে স্বর্গীয় শ্রীনাথ চট্টরাজ মহাশয় বৈতল মধ্য বাংলা বিদ্যালয় স্থাপন করেন বাবা বাঁকারায় শিব মন্দির প্রাঙ্গণে। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। 1926 সালে শিক্ষা দরদি স্বর্গীয় ডক্টর প্রফুল্লচন্দ্র খা মহাশয় বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। তিনি 15 মার্চ 1926 বাঁকারায় শিব মন্দির প্রাঙ্গণে একটি সভা আয়োজন করেন, যাতে পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই সভাতে বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি পরিচালন কমিটি তৈরি করা হয়, যাতে সভাপতি হন স্বর্গীয় চন্দ্রকান্ত উপাধ্যায় মহাশয়, রামদিয়ার বাসিন্দা, এবং সম্পাদক নির্বাচিত হন স্বর্গীয় বেণীমাধব খান মহাশয়। এতে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীও স্থির করা হয়। ঋত্বিকা, প্রিয়া আর সৌমিলি। তবলায় সহযোগিতা করছে সম্পদ পণ্ডিত আসছে মঞ্চে। জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেন রাজার খিলাত। যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পড়ায় বলে, যারা বৃন্দাবনের বনে সদাই স্বামীর বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গভীর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মিলে। ওরে এপার ওপার আধার হলো কালিম দিদিকুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মিলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে। কোথায় যাবো চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে তোলার ফুল রাশি দিবে নীপ শিখাই কষি। যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ফিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি নদী ছানার গায়ে কোথাও অশোক নীপের পায়ে, আমি কোনো জন্মে পাইলে হতে
ব্রজের গোপালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। নমস্কার। শম্পা পণ্ডিতকে ধন্যবাদ। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য মনিকা, অর্ণবী, মোনালি, ঋত্বিকা, প্রিয়া ও সৌমিলিকে এবং তবলায় সঙ্গত করার জন্য সম্পদ ঘোষকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর তোমাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী মৃণালকান্তি মিত্র মহাশয়। মৃণালকান্তি মিত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সর্বশেষ বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অতিথি শিল্পী সোমা চ্যাটার্জি মহাশয়া। সকলে ওনার গান শোনার জন্য আহ্বান করছি। কবিতা আবৃত্তির পরে গিটার বাজাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় দিন্দা মহাশয়। মৃণালবাবুর পরে ওনাকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি।
আমাদের এই যে বিদ্যালয়ের সমস্ত ফুলের কাজ, এগুলি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শিক্ষকের সহযোগিতায় এই কাজটি হয়েছে। না, শিক্ষকদের মধ্যে সকলেই কম বেশি ছিলেন। চিন্ময় তিন্ডবাবু, রঞ্জিত তেলিবাবু, মৃণালকান্তি মিত্রবাবু, সৌমেন সিংবাবু, গৌতম সাহাবাবু এবং আরও অনেকেই এই কাজে হাত লাগিয়েছেন, ছাত্রছাত্রীদের নিরন্তর উৎসাহ দিয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও যে সমস্ত অভিভাবকবৃন্দরা এখানে উপস্থিত আছেন, সকলকেই আমি প্রণাম জানাই, নমস্কার জানাই। এছাড়া আমার স্কুলের ছাত্রছাত্রী জানাই ভালোবাসা। আজকে এই শুভ দিনে আমার একটি উপস্থাপন, আমি একটি আবৃত্তি করার চেষ্টা করছি। আজ এই শুভ দিনে একটু আনন্দ উৎসবে আমরা যখন মেতেই আছি, তখন কিছু একটা অন্তত হোক। এই বিদ্যালয়ের আজ 100 বছর পূর্তি, এটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের একটা দিন যে আমরা সেই 100 বছর পূর্তি উৎসবে আমরা সকলেই কিন্তু অংশীদারিত্ব হতে পেরেছি বলে এটা কিন্তু আমাদের কাছে একটা বিশেষ পাওয়া। জায়গার বেশি কিছু বলছি না, আমি একটি আবৃত্তি উপস্থাপন করছি। টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো পার্কের বেঞ্চিতে অথবা বাড়ির রোয়াকে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে একটুও না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তে। এবং যতক্ষণ না আমি অফিস থেকে ফিরে তোমার হোম টাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকতে গিয়ে সেই ভ্যাবসা রান্না করে। এই জন্য আমি হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, ভোক্তাই 3 দিন। কত খরচ হয় রে রাস্কেল, বুদ্ধি আছে সে হিসাব করবার। শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কীরকম খরচ হয় তাতে? ওখানে একবার কেউ ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। প্রতিদিন যে যাস দেখতে পাস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব বড় বড় গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে নয়, পেছনে ওই অন্ধকারটাই দাঁড়িয়ে থাকতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, বিলেতে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই দেখবি ম্যাজিক। কবি, সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি সবাই এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। আর এর জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তারপর ছবি ছাপবে খবরের কাগজে। আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5।
পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না ভাবি না, না না ভাবি, আমি অন্যদিকে মন দিই না কোনো দিন। না ভাবি না, আমি মেয়েদের দিকে তাকাই না কখনো। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না ভাবি, পড়ার কথা দেখি না, উত্তর দিই, নোট নিই, নোট দিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না ভাবি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না। যেতে আসতে দেখি কাদা মেখে কত ছেলে ফুটবল খেলে মাঠে। না ভাবি না, আমি খেলতে যাই না কখনো। না, আমার কোনো বন্ধু নেই। না ভাবি না, আছে একজন অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবা ওকে বলেছে প্রথম হতে। হ্যাঁ ভাবি, হ্যাঁ। না না ভাবি, অপু বলেছে একদম পড়াশোনা হয় না। ও বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ ভাবি, হ্যাঁ বলেছে, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। সকলকে ধন্যবাদ। আজকের এই শুভ দিনে সবাই আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি, এটা খুব গর্বের একটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মৃণাল বাবুকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের সামনে উপবেশন করলেন। গিটার বাজাতে আসবেন যন্ত্রসঙ্গীতে আমাদের বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় দিন্ডা মহাশয়। এখন একটি কবিতা আবৃত্তি করতে আসছে বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া সাঁতরা। সোনিয়া সাঁতরাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মেঘ বলল, শুভদাস গুপ্ত। মেঘ বলল, যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ঘুরিয়ে রাত খানাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দেখে মেঘ বলল, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম ফেরা জীবন আমার, নিয়ম ফেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে চলবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে চলবো, শান্ত নদীর বুকে এত জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন ভাঙবো, ভেঙে পড়বো। কিন্তু তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না রে মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণে রয়েছি আমি কৃতদাসের মতো, জাগরণে রয়েছি আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ফেরা জীবন। তবুর যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙে। যাব রে যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাতলা হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে যাব, যাব রে যাব, যাব রে যাব। সোনিয়া সাঁতরাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে যন্ত্রসঙ্গীত গিটার বাজিয়ে শোনাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী চিন্ময় দিন্ডা মহাশয়।
তবলায় অর্ঘ্যদীপ রায়, তবলায় সংগত করছে অর্ঘ্যদীপ রায়।
যন্ত্রসঙ্গীত গিটারের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা চিন্ময় দিনটাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা জয়তী মুখার্জি মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। উপস্থিত সকল গুরুজনকে আমার সশব্দ প্রণাম, সমবয়সীদের শুভেচ্ছা আর আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমার গান ধরা ভালোবাসা আর স্নেহ জানিয়ে আমি একটি গান পরিবেশন করছি। একটি সুন্দর হ্যালো 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 হ্যালো